তো গাইস আমাদের বিমান ল্যান্ডিং করেছে। এখন আমরা চলে আসলাম আমাদের হোটেলে। এখন এই যে গাড়ি থেকে নামলাম আর চাইনিজ মানে এই প্রথম চাইনিজ ভাত খাচ্ছি। এখানে আছে রুই মাছ। তো গাইস এখন আমরা ম্যাকডোনাল্ডে খেতে আসলাম, যে হালাল ফুড অনেক করছি। আমরা এই যে ম্যাকডোনাল্ডে গাইস এই যে মেট্রো পয়েন্ট পেয়েছি আমরা। এখন আমরা গাইস চায়নাতে বাঙালি খাবার একটা হোটেল আছে রেস্টুরেন্ট, খাওয়াটা শুরু চলে গাইস। আমরা এখন হায়দ্রাবাদ খাচ্ছি, বিরিয়ানি নিয়েছি। তো গাইস এখন আমরা খাচ্ছি। আমরা রাজধানীতে যাবো, এই হোটেল থেকে আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হানিফ বিরিয়ানি আনাদার ব্লগ। আজকে চলে যাচ্ছি চায়না গুয়াংজুতে। তো গাইস এখন আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো এয়ারপোর্টের কিছু দৃশ্য দেখাবো, তারপর আমরা বিমানে যখন উঠবো দেখাবো, তারপরে গুয়াংজুতে নেমে অবশ্যই আপনাদের জানাবো। ঠিক আছে, এই পর্যন্ত আমাদের সাথে থাকেন। তো গাইস এখন আমরা চায়না বিমান, এখন আমরা ভিতরে যাচ্ছি। এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি। তো এই যে আসো, এটা আজিজের বিমান। China and pocket is a biscuit. I got juice. Stickers. It is a fruity. I don't know. That's it. It's a cold water. And the dish is Chinese dish. খাবো। এখন আমাদের বিমান ল্যান্ডিং হচ্ছে। তো ওখানে গিয়ে আরো কিছু দেখাবো আপনাদের বিভিন্ন দৃশ্যগুলো। আমাদের বিমান ল্যান্ডিং করেছে। আমরা এখন কুমিং এয়ারপোর্টে এসে পড়েছি। এয়ারপোর্টটা দেখাও, অনেক সুন্দর। এটা কুমিং এয়ারপোর্টটা চায়নাতে। বর্তমানে একটু পরে ইমিগ্রেশন করবো। আর এই সাইডটা দেখাও, এয়ারপোর্টটা কত সুন্দর। হ্যাঁ, তো গাইস আমরা কুমিং এয়ারপোর্টে 3 ঘন্টা ট্রানজিট ছিল। ট্রানজিট শেষ করে আবার গুয়াংজুর উদ্দেশ্যে আমরা রওনা করতেছি। চায়না চলে আসলাম গুয়াংজুতে, আজকে এয়ারপোর্টে। এখন আমরা এয়ারপোর্ট
ইমিগ্রেশন পার করে আমরা এখন যাচ্ছি চলে আমাদের হোটেলে। তো আসো, এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। মার্কেটে গেলে আজকে একটু পছন্দ হলো, সময় পেয়ে জন্য একটু বেরিয়ে বুঝেন নাই। জি, এখন তো সব নিয়ে যাওয়া যায়। জি। দেখুন আমরা এখন আমরা চলে আসলাম আমাদের হোটেলে। এখন এই যে গাড়ি থেকে নামলাম, আর এই যে সামনে একটা সুন্দর জায়গা আছে। আমাদের হোটেলটা দেখাও, বিশাল একটা হোটেল, সেই হোটেলটা দেখো। এখন ওয়েদারটা খুব মেঘালয় বৃষ্টি, গাড়ি আসতেছে। আসো, ঠিক আছে। দিকে যাবো, হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করবো। প্রচন্ড ক্লান্ত। আসো। তো গাইস, এখন আমরা প্রবেশ করলাম। আমরা মনে করি আপনার মানে রাত্রে মানে যেমন প্রথম চাইনিজ ভাত খাচ্ছি, টমেটো বাইরে গেলে বিড়ি খেলে সিগারেট খেলে এখানে মানে কয়টা বন্ধ করা যায়। এখানে আছে রুই মাছ, সবজি আছে। তো খাবারটা আসলে অনেক মজা। কক্সবাজারের জন্য আর এই যে এটা হলো ডাউল, আর এটা পানি, হলো টিস্যু। তো আমরা 4 জন জার্নি করে এসে এখন খাইতেছি। খাবারটা আসলে মজা। সবাই এটা ইয়া করে, সবাই ব্রেকফাস্ট করতে বসে। এখানে সুন্দর একটা লেক, চমৎকার লেক না? দেখেন এখানে বুফের খাবার, যেখানে খাবারগুলো রয়েছে এখানে রয়েছে। তারপর এখানে আসো, পাউরুটি, তারপরে চাইনিজ খাবার, এটা জানি না। দেখো রয়েছে। এখন আমরা একটু সামনে আসি। এখন আমরা আমাদের হোটেল থেকে নিচে নামলাম, আর এখন আমরা ক্যান্টন ফেয়ারের উদ্দেশ্যে রওনা হবো। তো এখন আমরা ট্যাক্সি ক্যাবের জন্য ওয়েট করতেছি। তো যাই হোক, এখন আমরা ট্যাক্সি ক্যাব আসলে আমরা এখন চলে যাব। এটা আমাদের হোটেল। তো গাইস, ট্যাক্সি করে 80 RMB দিয়ে আমরা 139তম ক্যান্টন ফেয়ারে যাচ্ছি আমাদের ব্যবসার উদ্দেশ্যে। যাই হোক, আমরা এখন ট্যাক্সি করে যাচ্ছি। আপনাদের অবশ্যই দেখাবো ক্যান্টন ফেয়ারের যেই তো গাইস, চায়না এমন একটা দেশ, মানে আমি নিজে গিয়ে আসলে অবাক। আমরা যখন 70 তলা বিল্ডিংয়ে ছিলাম তখন দেখলাম রোবট এসে খাবার দিয়ে যেত। তা আমাদের থেকে সারা বিশ্বের থেকে 100 বছরে আগায় আছে। তাদের যেই রাস্তাঘাট, হ্যাঁ, তাদের যে মার্কেটগুলো, একটা মার্কেট আছে, একটা মার্কেটের মধ্যে 86,000 দোকান। মানে এটা দেখলে তো আপনি অবাক হয়ে যাবেন। মানে চলে আসলাম ক্যান্টন ফেয়ারে। এখন আমরা ভিজিট করলাম ক্যান্টন ফেয়ারে, যে আমাদের কার্ড দিয়েছে। আমরা এখন অনেক কিছু এখানে আরো দেখবো, দেখি। তো ওকে, এখন আমরা ম্যাকডোনাল্ডে খেতে আসলাম। যে হালাল ফুড অনেক খুঁজছি, ম্যাকডোনাল্ডে পেয়েছি। এখন আসলাম ম্যাকডোনাল্ডে, অর্ডার দিলাম। এখন আমাদের আজকে 10 মিনিট লাগবে আসতে। প্রচুর ক্লান্ত। ভিউটা দেখো তো, অনেক সুন্দর আছে। দেখো তো এই সাইডের ভিউটা দেখো, অনেক সুন্দর। আর পুরা এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি করতেছে, অনেক সুন্দর। আমরা এই যে ম্যাকডোনাল্ডে আপনার ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছি আপনার এখানে হয়েছে। আর এখানে
এটাতে উইং দিয়েছে, যাই হোক এখানে চিকেন, এখানে আছে তোমার বার্গার, সেই হয়েছে গরম গরম কাজ আসলে সেই হয়েছে টাকা বেশি নেয় টাকাটাও তো সেই বন্ধু চিনে বৃষ্টি পড়তেছে, এই সেটটা আরো সুন্দর। আর এটা আমাদের কাজ, যাই হোক তো আমরা বিজনেসের কারণে আসছি, তো আমার এই সব ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। ওকে, তো গাইস আমাদের যে হোটেল নাম্বার 990, তো এখন আমরা আমাদের হোটেলটা দেখাবো। এদিকে আসো, এটা হলো আমাদের হোটেল। এখানে সুন্দর একটা ফ্রিজ দেখো, এটাতে ফ্রিজে যে আমার বিভিন্ন খাবার আছে, এই যে চায়না ডিম। আচ্ছা যাই হোক, এখন আমরা চলো আমাদের এই যে এটা থাকার রুমটা, আরেকটা রুম আছে, আর এই যে এখানে আমাদের ব্যাগ ট্যাগ রাখার জিনিস, এখানে যে বাহিরের সেট আছে দুবাই। আচ্ছা এদিকে এসো, এখন আমরা এই রুমের ভিতরে এটা আমাদের আরেকটা রুম। এই যে আমরা এই সেটটা দেখো, রাতের গোয়াংজু শহরটা সেই, আর বাইরের একটু দেখাও একটু, এই তো। আর এই সেটটা আসো, সেটা এটা হলো আমাদের জামা কাপড় রাখার, হ্যাঁ। আর এই সেট একটা আছে, এটার মধ্যে ওয়াশ করার পরে এই যে আমাদের এটা দিয়েছে। তো এখন আমরা আমাদের ওয়াশরুমটা দেখাবো। ওয়াশরুমটা এই দেখো এটা, আর এটার ভিতরে সেই শাওয়ারে এসে গোসল করে এসো। শাওয়ারটা এই যে শ্যাম্পু ট্যাম্পু দিয়েছে, আর শাওয়ারটা ছোটোর মধ্যে খুব টিপটপের মধ্যে খুব ভালো, মোটামুটি চলে। আমরা 4 জন আসছি, 4 জনে এসে এখন এখানে 2 জন থাকে, আর আমার ওইখানে আমরা দেখি। এদিকে আসো, এটা আমাদের লাকি স্যার, আর এটার ভিউটা আরো সুন্দর, একটা টিভি আছে। এই যে সেই রাতের গঞ্জ সন্ধ্যা হয়ে এসেছে। তো গাইস, তো এটা দেখছেন আমাদের হোটেল। আমরা নিচে সুন্দর একটি রাতের ভিউ দেখাবো। ওটার আসলে একটা মানে সুন্দর একটি জায়গার নাম আসলে জানি না, কি টাওয়ারটা জানি সেটা অবশ্যই বলবো। তো গাইস, আমরা এখন হোটেল থেকে বেরিয়ে আমরা ক্যান্টন টাওয়ারে যাব, আর ক্যান্টন টাওয়ারে আমরা এখন নিচে নামছি হোটেল থেকে। দেখেন এই সাইডের ভিউটা এত সুন্দর, অসাধারণ, হ্যাঁ, রাতের ভিউটা। এই সাইডটা দেখো, এই সাইডটা আরো সুন্দর, এই সাইডে অনেক। গাইস, চায়নাতে এসে এই যে রাতের গোয়াংজু শহর, আমরা হোটেল থেকে নিচে নেমে এত সুন্দর একটা লেক পেয়েছি। লেকের কোনো সাইডে এত সুন্দর মানে হোটেল আছে, বাসা আছে, অনেক অনেক পানিটা অনেক সুন্দর। এইখানে দেখো, এই সাইডটা দেখো, এই সাইডটার মধ্যে আরো সুন্দর ভিউগুলা, হ্যাঁ, আমার থেকে অনেক অনেক ভালো লাগতেছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো গোয়াংজু শহরের যে আসলেই অনেক ভিউগুলো অনেক চমৎকার, দেখতে পাবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এটা হলো আমাদের হোটেলটা, হ্যাঁ, এই যে হোটেলের 9 তলা আমরা থাকি, লিফটের 9। তো যাই হোক গাইস, আমরা এখন একটু পরে আমরা এমন একটা জায়গায় যাব, ওটা আপনাদের গেলে দেখাবো ইনশাল্লাহ। তো গাইস, এখন আমরা এই মেট্রো দিয়ে টিকিট কেটে ক্যান্টন টাওয়ারে যাব। এই যে আমরা টিকিট কাউন্টার, এখান থেকে যে টিকিট নিতে আছে, টিকিট সংগ্রহ করে আমরা কয়েকজন মিলে আমরা এখন যাব। যে চলেন, এই যে আমি এখন দেখাচ্ছি যে ক্যান্টন টাওয়ারে যাব। তো শিখাবো, আগে আমি ইয়ে করি, ভিডিওটা দিয়ে দিন। হ্যাঁ ইনশাল্লাহ। এই যে আমরা ক্যান্টন টাওয়ারে যাবো, হ্যাঁ, ক্যান্টন টাওয়ার আমরা মানুষ হলো কত 23 জন। হ্যাঁ, সমস্যা নেই।
লাইন 3-এ হ্যাঁ লাইন 3 কোনটা 6 জন করে কাটতে হবে। ওকে 6 জন করে কাটতে হইব। হ্যাঁ এর বেশি একটা কত করে 3টে করে নাকি? 6 জন। হ্যাঁ এটাই গাইস এই যে মেট্রোর পয়েন্ট পেয়েছি আমরা। এখন আমাদের সাথে আরো আমরা টোটাল 23 জন, যে 23 জন এখানে আছে। 23 জনে পেলে আমরা অবশ্যই ভিতরে প্রবেশ করব। হয় নাই, এই যে এখন আমরা সিধা যাচ্ছি, তো নিচে যাচ্ছিই। তো এরকম নিচে রে ভাই, এত নিচে গেছি যেমন উঠাতে গিয়ে দেখা যাইতেছে যে আরেক শহর, আরেক জগৎ। হ্যাঁ, সেখান থেকে আমরা কেন্দ্র টাওয়ারে আমরা চলে যাব। হ্যাঁ, এই যে এখন অ্যাক্সেলারেটর সিঁড়ি দিয়ে আমরা দেখেন কিভাবে সুন্দর করে আমরা নিচে নামতাছি একটার পর একটা। মানে এরকম এত নিচে মানে মেট্রো, মানে এই জন্য বলি যে সারা বিশ্বে থেকে তারা 100 বছরে আগায় আছে। চায়না এমন একটা দেশ। ট্রেন মেট্রো চলে আসছে, যে এখন আমরা এটাতে উঠবো। এটাতে উঠে এই যে দেখেন, এই যে গেট খুলছে, এখন আমরা সবাই প্রবেশ করতেছি। ওখানে যে দেখেন এটার ভিতরের দৃশ্যটা, যে চতুর সাইডে আমি দেখাচ্ছি। আর আমরা দাঁড়াইলাম, তো দেখেন। তো গাইস আমি এখন চলে আসলাম কেন্দ্র টাওয়ারে। এখন আমরা মেট্রো থেকে অবশ্য আমরা এসে পড়েছি, কিছুক্ষণের মধ্যে আমি আছি। তো এখন আমরা যাবো, ওখানে গিয়ে আমরা সবাই একসাথে। আপনার টাওয়ারের নিচেই আছে, টাওয়ারের নিচেই আছে, টাওয়ারের নিচে টাওয়ারের নিচে আছে। এটা আমার কাছে এটা ভালো লাগে। তো এটা ভিউটা অনেক সুন্দর। হ্যাঁ, আর এই যে কেন্দ্র টাওয়ারটা, এটা দেখা ওই যে ভিউটা ও সাধারণ, সেই। তো এখন আমরা আসো আমরা টু সাইডে যাই। টাওয়ারটা এত সুন্দর করে করছে, আর এইটারে ওইখান থেকে একটা লাইট দিয়ে এটারে আরো সৌন্দর্য বাড়িয়েছে। তো যাই হোক, আমরা আমাদের এই ট্যুরে মোটামুটি 20 থেকে 25 জন আসছি। তো এখন অনেকে অনেকভাবে মানে এটা উপভোগ করতেছে। যাই হোক, তো আমাদের এই জিনিসটা একটু দেখেন, যে এখানে একটা বিল্ডিং ছিল এখন নাই। এই যে কুয়াশার কারণে দেখাও, মানে মেঘের কারণে জিনিসটা এত সুন্দর আস্তে আস্তে আবার ফুটে উঠতেছে। হ্যাঁ। জিনিসটা এই অস্থির দেখো, এই ভিউটা নাই হয়ে গেছিল। এই যে এদিকে দেখো, ওই যে দেখা যাচ্ছে, ও জোস, অস্থির। আর এখান যাই থেকে হোক, ভাই এটা দেখান যে মেঘ যে যাচ্ছে এটার সাথে বাড়ি খেতে আর যে মেঘটা দেখো আকাশের সাথে, এই টাওয়ারের যে মেঘের আপটা, ঠিক আছে। এই ভিউটা আমি পেয়েছিলাম মালয়েশিয়াতে, এখন আমি চায়নাতে। যাই হোক, এই বিল্ডিংটার ভিউটাও সুন্দর। তো যাই হোক, আমাদের আজকের এই ট্যুরটা এত সুন্দর, তো আরো আমরা উপভোগ করবো ইনশাআল্লাহ। আরো বিভিন্ন আমরা ট্যুরিজমে যাব ইনশাআল্লাহ। তো আমরা সবাই ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। পুরি রে ম্যাগের ভিতরে ঠিক আছে, দেখেন। ওয়াও, আচ্ছা আমরা কি তো গাইস, এখানে তো হালাল খাবার পাওয়া যায় না, তো 7-Eleven আসলে এখান থেকে আপনারা হালাল খাবার পাবেন। চলে আসলাম আমাদের রুটে ব্রেকফাস্ট করতে। তো আমাদের এখানে যে খাবার আইটেম, এখন আমি আপেল নিয়েছি, ব্রেড নিয়েছি, আর সাথে আছে মিল্ক। তো যাই হোক, পানি আছে। তো আর কিছু নিয়ে আসবো। তো এটা পাশে সুন্দর ভিউ আছে, ভিউটা দেখেন, লেক পারে অনেক সুন্দর ভিউ।
তো গাইস এখন আমরা রাতের গুয়াংজু শহরটা দেখাবো। এখানে বিভিন্ন মানে বিল্ডিং, এত সুন্দর রাস্তাঘাটটা। দিনের বেলা তো দেখাইতেছি, তো রাতের গুয়াংজু শহরে যে বিশাল বড় বিল্ডিং, এত সুন্দর সুন্দর রে ভাই, মানে না দেখলে কি বলবো। আর দেখেন কত সুন্দর বিল্ডিংগুলো। হ্যাঁ, এটা এত সুন্দরভাবে আমরা মানে দেখতাছি, ভিডিও করতেছি, খুব মজা পাইছি। আসলে একটা অচেনা দেশ। হ্যাঁ, কেমন রাতে অনেক কিছু চিনে না, ভাষা চিনি না, বুঝি না। তো যাই হোক, অনেক কষ্ট করে মোবাইলের মাধ্যমে, অ্যাপসের মাধ্যমে ওদের সাথে আমরা কথা বলতাম। এই যে দেখেন রাতের দৃশ্যগুলো এত সুন্দর। গুয়াংজুতে যে আজকে 3-4 দিন ধরে আছি, আজকে হঠাৎ রাস্তাতে আমি পেয়ে গেলাম চায়না কাঁঠাল। তো চায়না কাঁঠালটা মানে কালারটা সেই দেখতে অনেক সুন্দর লাগতেছে, তাই লোভ সামলাইতে পারলাম না। তাই চিন্তা করলাম যে চাইনিজের কাছে বললাম হাউ মাচ, তো 10 RMB, তো বাংলাদেশে 200 টাকা। তো দেখি কাঁঠালটা খেয়ে কেমন লাগতেছে। বিসমিল্লাহ। সেই তো মিষ্টি। ও খুব, দেখেন তাদের কাঁঠালের কালারটা ও সেই লাগতেছে, অনেক সুস্বাদু। তো যাই হোক, তো আসলে আমি যে কটা দেশ ট্রাভেল করছি, তো প্রত্যেকটা দেশের জাতীয় ফল গুলা খাই। জানি না চায়নাতে এটা জাতীয় ফল কিনা, মানে আমাদের বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। তো প্রত্যেক দেশে আমি কাঁঠাল, আপেল, আনার, আঙ্গুর, তারপরে স্ট্রবেরি, চেরি ফল, মানে যেই ফলই পাই সেই ফলই খাই। আমি ফল খুব খেতে ভালোবাসি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। আমরা এখন রিজিক হোটেলে খাওয়া দাওয়া করতেছি। এটা গুয়াংজুর মধ্যে সবচেয়ে ফেমাস একটি জায়গা। সেখানে বাঙালিরা এত পরিমাণ এখানে মার্কেট করে, যেটা বাংলাদেশের গুলিস্তানের মতন। তো গাইস, এই রেস্টুরেন্টে আমরা যে খাবারগুলো নিয়েছি, কাচ্চি নিয়েছি, গরুর মাংস, ডাউল, আলু ভর্তা এবং সেই ধরনের একটা রূপচাঁদা। এত মজা ভাই, আসলে খাবারটা খুব অনেক মজা ছিল। আমরা এখন খাওয়া দাওয়া করছি। তো গাইস, এখানে দেখেন এই যে খাবারগুলা, সেই অনেক মজা হয়েছে। আমরা খেয়ে খুব তৃপ্তি পেয়েছি। গুয়াংজু শহরের মধ্যে এত সুন্দর একটি হোটেল রিজিক, যে আসলে বাঙালির মানে যে আমরা বাসায় যে খাবারটা খাই, সেম এরকম খাবারটা আমরা পেয়েছি। খুব স্বাদ পেয়েছি, খুব ভালো লেগেছে। তো সবাই রিজিক হোটেলে আসবেন। এটা সানিয়ালি মার্কেটের সাথে রিজিক হোটেল, এটা একটা নামকরা হোটেল বাঙালিদের। হ্যাঁ, খুবই চমৎকার খাবার। আমি খেয়ে আসলে তৃপ্তি পেয়েছি। যেমন মনে হচ্ছে আমি বাসায় খাচ্ছি, বাসার খাবারের মতন। এই যে রূপচাঁদাটা দেখেন, সেই মানে আমাদের কক্সবাজারের মতন যে রূপচাঁদাটা, সেম এরকম। তো এখন খুব মজা। এই যে দেখেন, একটা টেস্ট করে দেখলাম, এখন আমি আরো খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা সেই বিখ্যাত লোটাস মার্কেট, বিশাল, এই যে দেখেন কত বড় মার্কেট। এই যে আমরা এখন প্রবেশ করেছি এই লোটাস মার্কেটে। আমরা এখন আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। সেখানে গিয়ে আমরা কিছু মার্কেট করব। তো আসলে মার্কেটটা দেখায় আগে, দেখেন কিরকম বিশাল। এটা যেমন বাংলাদেশে যেমন যমুনা বা বসুন্ধরা, এটার তো বড়। ওদের সিস্টেমটা খুব ভালো, মানে যে কোয়ালিটি যেগুলো নিবে সব এখানে দেওয়া আছে। মানে কত ইয়ান এখানে লেখা আছে সবগুলা। তো আমরা এই যে এখানে দেখতেছি, যে দেখেন এই যে বিশাল মার্কেট, যে সাইডটা দেখাবো, এই যে হ্যাঁ, এই যে। তো যাই হোক গাইস, এখন আমি এই সাইডটা যাচ্ছি। যে এখানে ঘুরে আপনি অনেক কিছুই নিতে পারবেন ঘুরে, সব ব্র্যান্ডের জিনিসগুলা। যে সাইডটা দেখাও। ও, আজকে আমাদের চায়নাতে শেষ দিন গুয়াংজু। তো আমাদের যে কাজে আসছিলাম, কাজ শেষ করে আগামীকাল চলে যাবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। তো যাই হোক, এখন চলে যাবো। এই যে হাতে পজিটিভ কিছু মার্কেটিং করেছি, এর জন্য হাতে পড়লাম, জাস্ট অন্য কিছু মনে করবেন না। তো এই যে এই সাইডটা দেখাও, রাতের ভিউটা, এটা গুয়াংজু।
চায়না থেকে আজকে আমাদের শেষ দিন, তাই কিছু কেনাকাটা করলাম। কিছু কেনাকাটা করলাম। এখন আমরা দেখি আর একটু কেনাকাটা রয়েছে, সেগুলো একটা দোকানে যাব, দেখি পাই কিনা। আর আমাকে কেমন লাগতেছে আজকে এই চাইনিজ দেশে এসে সবাই বলবেন, কমেন্টস করবেন। পারি না আমাকে কেমন লাগতেছে। তো আশা করি যে 7-11, আমরা এখন একটু 7-11-এ যাবো। দেখি কিছু টুকটাক কিনতে পারি কিনা। তো কেন শেষ নেই, মানে সব যেরকম আশা ওরকম। 7-11-এর পাশে হোটেল। তো যাই হোক, এখন আমরা এসে কিছু কেনাকাটার জন্য আসছিলাম। তো যে জন্য আসছিলাম সেটি পাই নাই। তো আমরা দেখি সামনে যাব, সামনে গিয়ে পাওয়া যায় কিনা। আসলাম ইন্ডিয়ান একটা রেস্টুরেন্টে। তো এখানে হালাল খাবার পাওয়া যায়। আর চায়নাতে তো অনেক কষ্ট, এখানে হালাল খাবার খুব কম পাওয়া যায়। তাই মানে বুঝে শুনে খাবেন। যেমন ইন্ডিয়ান একটা আছে, আর আরেকটা আছে চাইনিজদের। এদের খাবার অনেক সুস্বাদু, আমরা খেয়েছি তো আমাদের কাছে খুব ভালো লাগছে। তো আজকে খেয়ে দেখি, আমাদের অর্ডার করতে দিয়েছি। পরিবেশটা দেখো, খুব সুন্দর একটি পরিবেশ। আজকে আমাদের শেষ দিন, তাই ইন্ডিয়ান একটা রেস্টুরেন্টে খেয়ে আমরা এখন বাজতেছে 12:40, আমরা 1টার দিকে রওনা দিব ইনশাল্লাহ। গাইস, আমরা এখন হায়দ্রাবাদ কাচ্ছি বিরিয়ানি নিয়েছি। দেখেন চিকেন বিরিয়ানিটা, রাইসটা দেখেন সেই দুইটা দিচ্ছি 1 নাম্বার। সেই দেখেন ইন্ডিয়ান সেই। তো গাইস, আমরা আজকে গুয়াংজু থেকে আমরা চলে যাচ্ছি। আজকে আমাদের শেষ দিন। তো যাই হোক, এখন আমরা কুমিংয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছি। কুমিংয়ে আমাদের 8 ঘন্টা ট্রানজিট পড়েছে, তাই একটি রাত আমাদের স্টে করতে হবে সেখানে। যে এয়ারপোর্টটা দেখেন, বিশাল এয়ারপোর্ট। সেখান থেকে আমাদের গাইড এসে আমাদের নিয়ে যাবে, নিয়ে গিয়ে আমাদের যে হোটেলটা উঠবো, সেই হোটেলটা অবশ্যই আপনাদের আমরা দেখাবো। পার করে আসলাম, একটু রেস্ট নিতে সিটি করে আমাদের বিমান ছেড়ে দেবে। যাই হোক, তো গাইস, আমার এই ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার কমেন্টস করবেন, লাইক করবেন। আর যেন আরও সুন্দর সুন্দর কান্ট্রিতে আপনাদের আমি ভিডিও ব্লগ দেখাইতে পারি, সেজন্য সবাই শেয়ার করবেন। ওকে, আল্লাহ হাফেজ। পৌঁছে গেছি। আমরা বাসে করে আমাদের ইমিগ্রেশনে নিয়ে যাবে। আছে সবাই 맨날 좀 내가 많이 읽었어요. ওয়েলকাম টু কুমিং। তো গাইস, এই যে আমাদের এটা হোটেল, একটু আগে আসলাম, প্রচন্ড জার্নি করে আসলাম। আর আরেকটা জিনিসকে আমাদের হোটেলটা দেখাও, কত সুন্দর। আর আরেকটা সুন্দর জিনিস আছে, সেটা দেখাবো। এই যে এই সেটটা দেখাও। হ্যাঁ, এই দেখো আমাদের। আর মজার জিনিস হলো দেখাও, এই যে দেখো, এখানে বসে আমরা ছক্কা খেলবো। এই যে ছোট ছক্কা, আর এগুলো হলো গুটি, দেখছো? আর এই যে দেখো বাইরের সাইডটা দেখা একটু, এই যে বাইরের সাইডটা দেখো। আসো আসো, এই যে দেখো, আমরা এখন হোটেলের উপরে। তো মাত্র আসলাম তো। যাই হোক গাইস, এই এখন আমরা একটু রেস্ট নেব। তো এই পর্যন্তই। কুমিং এর একটি শহরে একটা রাত যাপন করব আজকে আমরা। সেখানে আজকে এই যে দেখো অনেকগুলো ফলের দোকান, এই যে এখানে দেখো অনেকগুলো ফল।
দেখাও কত ধরনের ফল। সব ফলের নাম জানি না অবশ্য, আমি একরকম মানে আম কিনেছি, রাত্রে হোটেলে খাবো। এই যে আমগুলো দেখো, তো প্রচুর মিষ্টি হবে আর বোঝা যাচ্ছে, গ্রামই বলতেছে। আর যে এই যে দেখো কতগুলা, মানে সবগুলো তো এটা জানি, এটা বাংলাদেশের আতা ফল বলে, আর এটা বলে তেঁতুল, তেঁতুল, হ্যাঁ। আর এটা তো সবাই চিনে লিচু, হ্যাঁ। এই দেশের লিচুগুলো দেখেন বিশাল বড় বড় সাইজ। আর এটা আনারস, এটা আম। আর এগুলা বলতে পারি না, এটা কি আজব জিনিস ভাই, এটার নামও জানি না। যাই হোক, এই যে আমরা হোটেলটার মধ্যে আজকে স্টে করবো, এই যে দেখাই। তো গাইস, যাই হোক, কষ্টের পরে হাসি এসে পরে। আচ্ছা যাই হোক, এটা পরিবেশটা একটু দেখেন। আর এই যে এটা আমাদের হোটেল, এখানে বই আছে, অনেকে খাওয়ার পরে এখানে বসে বসে মানে দেখে। তো এখানে আসলে অ্যাকচুয়ালি কি গাইস, পরিবেশটা আসলে ভালো। এটা 5 স্টার হোটেল। এখন আমি এই সেটটা দেখাই, এই দেখো এই সেটটা দেখো, এটা একটা জানলাতে সেই লাগতেছে। এখন অনেক ভালো, আশা করি সবার কাছে ভালো লাগবে। আর বেশি বেশি করে আমার ভিডিওটা দেখবেন, শেয়ার কমেন্টস করবেন। যে যেখান থেকে দেখবেন, পৃথিবীর যে কোনো কান্ট্রি থেকে দেখবেন, বলবেন আমি এই কান্ট্রি থেকে বলছি, যেন আমি আরও নতুন নতুন কান্ট্রিতে গিয়ে ব্লগ করতে পারি, আপনাদের উপহার দিতে পারি, বলবেন ইনশাল্লাহ। তো গাইস, এখন আমরা এয়ারপোর্টে যাচ্ছি, কুমিং এয়ারপোর্টে। তো আমরা এখন বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো যাই হোক, দেখেন আজকে চায়না বাই বাই, গুয়াংজু কুমিং শহর। তো এখন আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হচ্ছি। এই যে রাস্তার মধ্যে আছি, যে দেখেন ওদের রাস্তাঘাটটা কত চমৎকার। ওই যে দেখা যাচ্ছে কিছু সুন্দর পাহাড়, অনেক সুন্দর সুন্দর। যাই হোক, তো গাইস, এখন আমরা কাছাকাছি এয়ারপোর্টে। আজকে চলে যাচ্ছি আমাদের বাংলাদেশে। এই যে দেখেন, এই সেটটা দেখাও এয়ারপোর্টটা। যাই হোক, অনেক সুন্দর, মানুষগুলো সুন্দর, খুব ভালো মতো। আজকে শেষ দিন, চলে যাচ্ছি, অনেক কষ্ট লাগতেছে। আর থাকতে পারলে কিন্তু সামনে তো ঈদ, এই জন্য আমরা চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, বিমানে যে খাবার দিয়েছে, এটা ফিশ রাইস, তারপর অ্যাপেল জুস, চায়না ডিম, রুটি, তেঁতুল, ঠিক। যাই হোক, তো গাইস, সবাই ভালো থাকবেন। চায়না ব্লগটা এই পর্যন্ত। সবাই বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্টস করুন। ওকে, আল্লাহ হাফেজ।